তামিম ইকবালের সাথে আমাদের তো বসা শেষ হয়েছে। আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে আমি এবং সিরাজ ভাই আমরা দুজন জানিয়েছি। এখন প্রেসিডেন্ট সাহেব উনি হয়তো একটা সুযোগ করে তামিমের সাথে বলবেন। আপনার প্রস্তুতির জন্য আমাদের তো এখানে ডোমেস্টিকে এক ন্যাশনাল লিগ ছাড়া সুযোগ নাই, বিকজ সিরিজ বাই সিরিজ হতে থাকে। আপনি দেখেন যে কোন টেস্ট প্লেয়ার বা কোন প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার সময় পায় এখানে আলাদাভাবে বেশি করে টেস্ট খেলার জন্য। এই সুযোগটা নাই। যখনই হয় আমাদেরকে সিরিজ হয়, সিরিজের মধ্যে T20 থাকে, ODI থাকে, টেস্ট থাকে। তো তখন তাদের বিইং মানে একজন প্রফেশনাল প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার, তাকে কিন্তু অ্যাডজাস্ট করেই খেলতে হবে। বিসিবি থেকে এবার আগেও ছিল, আছে। আমরা চাই মোস্ট অফ দ্য ন্যাশনাল প্লেয়ার তারা যদি ন্যাশনাল লিগ খেলে, NCL খেলে অথবা BCL খেলে, আমরা চাই খেলে পরে ডেফিনেটলি আরও কম্পিটিটিভ হয়। কিন্তু আগে যেরকম দেখা যেত যে কিছু কিছু প্লেয়ার হয়তো এটা ইগনোর করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সময় হচ্ছে না, সময় পাচ্ছে না, কারণ ন্যাশনাল আমাদের খেলাগুলোর শিডিউল ইজ সো টাইট। এই জন্য তারা সুযোগ পাচ্ছে না NCL খেলার সময়। NCL এর সময় দেখা যাচ্ছে আমাদের সাইড বাই সাইড সিরিজ হচ্ছে না। আমরা রাইট, আমরা এই হতে পারে আমরা ম্যাচ তো হারতেই পারি, কোনো ঠিক আছে, বাট কম্পিটিশান হয় নাই। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি ওরা 500 রান করতে পারে, ওয়াই নট আমরা 450 করতে পারলাম না কেন, বা 400+ করতে পারলাম না কেন? এখানে একটা বড় একটা আক্ষেপ আছে ডেফিনেটলি। এটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা যে এটা আবার আমরা হোম গ্রাউন্ড, দুইটা ভালো উইকেটে খেলেছি আমরা সিলেট এবং চিটাগং নিয়েছিলাম আমরা এখানে ব্যাটারদের একটা সুযোগ দেওয়ার জন্য, যাতে ব্যাটসম্যানরা এখানে রান করতে পারে। তো সেটা হয় নাই। এখন আমার মনে হয় যে একটা কথা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে কিছু আমাদের টেস্ট প্লেয়ার যারা কিছু নতুন প্লেয়ার খেলছে, ওদের একটু সময় দিতে হবে। আমাদের যা রিসোর্সেস আছে, যেসব প্লেয়ার, তাদের নিয়ে তো আমাদের NCL বা BCL খেলতে, আপনি এর বাইরে কীভাবে যাবেন? এরা তো আমাদের প্লেয়ার, আমরাই এখানে, তারাই খেলছে এখানে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ন্যাশনাল প্লেয়াররা যারা খেলে তাদের সাথে NCL বাকি প্লেয়ারদের একটা ডিফারেন্স থাকে। তো বাকি প্লেয়াররা কারা খেলছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট।